দাঁড়াও, কই যেতেছো তুমি? মার্কেটে যেতেছি। মার্কেটে যেতেছো ভালো কথা, এরকম রং ঢং করে মার্কেটে তো আর কি আছে? মনে হচ্ছে সেজে গোজে পরিপাটি হয়ে রং ঢং মেখে কি কারে দেখাতে যাচ্ছ? এটা আবার কেমন কথা? কাকে দেখাতে যাব? আমি কি একটু সাজগোজও করতে পারবো না? তোমার জামাই থাকে প্রবাসে, বিদেশে থাকে জামাই, আর দেশের মধ্যে তুমি সাজগোজ করো। কি আমরা কিছু বুঝি না মনে করছো? ফিটার খাই। সূর্য, তুমি আমার সাথে এমন ভাবে কথা বলতেছো কেন? সুন্দরভাবে তো বলছি। আর না হয় তোমার কাছে থাপ্পড় দিয়ে বলা উচিত ছিল যে তোমার স্বামী বিদেশ থাকে, তুমি আর সাজগোজ কিসের? হ্যাঁ, ঘরে থাকবা, খাইবা দাবা, কাজ করবা, বাইরে কি তোমার? সূর্য, আমি তোমার বড় ভাবি, তুমি মনে হয় ভুলে গেছো। এই আমার সাথে কেমন ব্যবহার করতেছো তুমি? আমি একটু সাজগোজ করব না? বাইরে যেহেতু যাচ্ছি, আমি তো আর এলোমেলো ভাবে যেতে পারি না। তোমার বাইরে যাওয়ার দরকারটাই বাকি? হ্যাঁ, লোক দেখানোর জন্য না পুরুষ মানুষ দেখানোর জন্য? শোনো ভাবি, আমি অতটাও বাচ্চা না যে কিচ্ছু বুঝি না। স্বামী বিদেশ থাকে, স্বামীর চাহিদা মেটানোর জন্য কত জায়গায় যাও না যাও সেটা মনে কি বুঝে এমন করছো? সূর্য, মুখ সামলায় কথা বলো। ও, আমি মুখ সামলায় কথা বলবো? আমি না হয় আমার মুখ সামলাইলাম, তো এই এলাকার বাসীর মুখ কে সামলাবে? হ্যাঁ, সেই খবর আছে? নাই তো। কেমনে থাকবো? এখন বুঝবা এই সেই খবর কিভাবে নিতে হয়। মা, ও মা, মা, আরে কই গেলা? কি রে চেঁচাইতেছিস কেন? আরে কই গেলা তুমি? দেখো তোমার বউবার কি অবস্থা। কি ব্যাপার? কই যাও? আম্মা, মার্কেটে যাচ্ছিলাম। তুমি যে মার্কেটে যাচ্ছ একবারও কি আমাকে বলার প্রয়োজন মনে করো নাই? নাকি ডানা গজাইছে? হ্যাঁ, খালি উঠতে ইচ্ছা করে, ডানা দুইটা কাইটা একবার হাতে ধরাই দিব, এইখানে বাড়ির ভিতরে এমন ভাবে আটকে রাখবো কোথাও যেতে পারবে না। তোমারে বলবে কিভাবে? সে যে মার্কেটে যাচ্ছে এটা নাম মাত্র, সে যে কোথায় যাচ্ছে সেটা কি তুমি জানবা? তোমরা এইভাবে কথা বলতেছো কেন? আম্মা, আমার একটা জিনিসের প্রয়োজন হলে কি আমি বাজারে যেতে পারবো না? না, পারবা না। এখানে বাসায় অনেক লোক আছে, তারা তোমাকে এনে দেবে। তুমি বাসার থেকে এক মুহূর্তের জন্য বের হবে না। আজকালকার স্বামী যদি বিদেশ থাকে, মেয়েরা যে কি করতে বাহিরে যায় সেটা কিন্তু আমার জানার বাকি নাই। আম্মা, আপনারাও তো বাইরে যান, তাহলে আমি বাইরে গেলে দোষটা কোথায়? আমার সাথে তোমার তুলনা? সাহস তো কম না? তুমি কার সাথে কার তুলনা করছো? কি রে সূর্য, বোমা, বলছো না কেন কথা? আম্মা, আমি আর কি বলবো বলুন তো? এই যে আপনার বড় বৌমা, ওনাকে তো কিছু বলাই যায় না। ওনার স্বামী বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা পাঠায়, ওনার তো একটু ফুটানি থাকবেই। আর আপনি বুঝেন না ভাবি কেন এভাবে সেজে গুজে বাইরে যাচ্ছি? আর আমি তো মাঝে মাঝে শুনিও ফোনে জানে কার সাথে ফিস ফিস করে কথা বলে। ভাইজানের সাথে বলে না সেটা আমি শিওর, কিন্তু কার সাথে বলে সেটাই আমি বুঝতে পারি না। এটা কেমন কথা বলতেছো কবিতা? আমি কার সাথে কথা বলি মানে? সারাদিন কাজ করতে করতে তো আমি সময়ই পাই না। মাঝে মাঝে 2-1 মিনিটের জন্য তোমার ভাইয়ের সাথে কথা বলি, সেটা নিয়ে তুমি বাজে মন্তব্য করতেছো। তার মানে তুমি কি বলতে চাইলা? যে এই বাড়িতে আমরা কেউ কিছু করি না, সমস্ত কাজ তোমারই করতে হয়, তোমার উপরেই সমস্ত দায়িত্ব? দেখো কবিতা, আমি তোমাদের সাথে ঝগড়া করে পারবো না, কারণ আমার স্বামী ইনকাম করে তোমাদের কাছেই টাকা পাঠায়। আমি নিজের ইচ্ছা মতো চলতে পারি না, তোমাদের কথা মতো আমাকে উঠতে হয়, বসতে হয়। আমি সবকিছু মুখ বুজে সহ্য করি, কিন্তু তাই বলে এই না সবসময় তোমরা আমাকে নিয়ে কটূক্ষ করবা। মা, আপনি তো সাজগুজ করে বাইরে যান, আমি নয় একটু হালকা সেজেছি, তাই বলে কি অনেক বড় অপরাধ করে ফেলেছি? হ্যাঁ করেছো, তুমি সাজগোজ করেছো, অপরাধ না। কিন্তু আমার ছেলে যদি বাসায় থাকতো আমি মানতাম। যেখানে আমার ছেলে বাসায় নাই সেখানে তোমার সাজগোজ করার তো কোনো প্রয়োজন নাই। আর কি বললা? হ্যাঁ, আমার ছেলে আমাদের কাছে টাকা পাঠায়, কেন পাঠাবে না? ওই যে মাঝে মাঝে শুনি না, মা বড় না বউ বড়। আরে মা মরে গেলে মা পাবে না, কিন্তু বউ মরে গেলে আর একটা বউ আমি ঠিকই তাকে দিতে পারবো। মা, তুমি আছো তোমার ব্যাপার নিয়ে, তোমার ছেলে মা বড় না বউ বড় সেটা চিন্তা করে। আর তোমার বৌমা কি চিন্তা করে জানো? তোমার ছেলে কেন আমাদেরকে টাকা পাঠায়, সেই ইনকাম করে সব টাকা কেন তার নামে পাঠায় না? সেই টাকা দিয়ে তার যে নাগরগুলো আছে তাদেরকে বাইক, এটা সেটা আর কত কিছু কিনে দেবে, সে আমোদ ফুর্তি করে বেড়াবে, সেটা করতে পারতেছে না, সেই সুযোগটা পাচ্ছে না। বুঝো না কেন তুমি? ও, বুঝতে পারছি। এরকম বৌমা আমার দরকার নাই। বেরো, বেরো। মা, আমি বের হবো কেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছস না? তুই আজকে হলেও বের হয়ে যাবি, কালকে হলেও বের হয়ে যাবি, তার চেয়ে অত দরকার না। আম্মা, আপনারা এমন আজকে করতেছেন? তোকে বের করে দিব। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো ভিতরে চলো।
কিরে মা, তুই মন খারাপ করে এখানে বসে আছিস কেন? আব্বা, আমার শাশুড়ি, আমার দেওরের বউ ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। তোর বাড়ি থেকে বার করে দিছে? হ আব্বা, তাই আমিও সিদ্ধান্ত নিছি, যেই বাড়ি থেকে আমার বাইর করে দিছে ওই বাড়িতে আমি আর কখনো ফেরত যাবো না। এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো। তুই তো ওই বাড়ি থাকতে পারবি না, তোর ওই বাড়ি থাকতে হইব। তোরে বিয়া দিছি লাল কাপড় পরাইয়া, ওই শ্বশুর বাড়ি থেকে যদি বাইরিতে হয় তাহলে তোরে সাদা কাপড় পরে বাড়িতে হইব। তুই ওই বাড়িতে চলে যা। আপু তুমি কেমন কথা কইতেছো? যেই বাড়িতে আমার শান্তি নাই, সুখ নাই, কেউ আমার শান্তিতে থাকতে দেয় না, কথায় কথায় গায়ে হাত তোলে, সেই বাড়িতে আমি ধৈর্য ধরে থাকবো? এটা কোনদিন সম্ভব? আমি আমি ওই বাড়িতে যাওয়ার পর থেকে আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে। জাহান্নামের আগুনও এর থেকে ভালো। তোমার আমি যতবারই বুঝাই তুমি খালি বারবার ওই বাড়িতেই তোর থাকতে হবে, ওই বাড়িতেই তোর থাকতে হবে। কেন আব্বা? আমি নির্যাতন সহ্য করে ওই বাড়িতে থাকবো কেন? আমি আর ওই বাড়িতে ফেরত যাবো না। ওই বাড়ির কেউ আমার দেখতে পারে না। ওনারা চাই আমি ওনার বলে ডিভোর্স দিয়ে দিই। আব্বা, আমার এই বাড়িতে থাকতে দাও। প্রয়োজন পড়লে গার্মেন্টসে চাকরি করে আমি এই বাড়িতে থাকবো, তো আমার ওই বাড়িতে যাইতে কইও না। তোর উপরে ওই বাড়িতে এত নির্যাতন অত্যাচার হয়, তুই তোর স্বামীরে কইতে পারস না? আব্বা, যখন তোমার জামাই বাড়িতে ছিল তখন কোনো কিছু ভুল হইলে তোমার জামাই ওর মা ভাইরে শাসন করত, কিন্তু এখন তো বিদেশে থাকে। এখন আমি যতই ওরে কই না কেন, ও আমার কথা বিশ্বাস যায় না। ওর মা ভাইরেই বিশ্বাস করে, আর ও মনে করে আমি বানাইছে না মিথ্যা কথা ওর কাছে কই, ওর ভাইয়ের নামে ওর মার নামে বিচার দিই। কিন্তু আব্বা, ও তো বিদেশে থাকে, ও তো সারাদিন কাজ করে। ওর কাছে যদি আমি সারাদিন নালিশ করি তাহলে বিদেশে কেমনে কাজ করবো তুমি কও? তারপরে ও তোর ওই বাড়িতেই থাকতে হইব, কারণ ওটা তোর স্বামীর বাড়ি। তুই যদি ওই বাড়ি থেকে চলে আসস তাহলে তো আমাদের মান সম্মান থাকবো না, মানুষ নানান কথা কইব। আব্বা, তুমিও মানুষের কথা শুনো। মানুষে কি আমার ভাত দেয়? মানুষ কি আমার শান্তি এনে দেয়? আমার একটু শান্তির দরকার আব্বা। আর কত কাল ওই বাড়িতে বান্দি খাটা খাটমা। আমি একটু সাজুগুজু করছি দেখা আমি নাকি এই করি সেই করি, পোলাগোর সাথে দেখা করি। আজকে আবার চরিত্র নিয়ে কথা কইছি। আমি ওই বাড়িতে যাইতে পারবো না আব্বা, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার এই বাড়িতে থাকতে দাও। আমার আর কইও না, সংসার জিনিসটা না আমার কাছে অসহ্য হয়ে গেছে। আরে তুই আরো ধৈর্যশীল হ, মানুষ কত কিছু কইব, তুই ধৈর্যশীল হইয়া ওই বাড়ি থাক, কারণ ওটা তো স্বামীর বাড়ি, স্বামীর পায়ের নিচে ব্যস্ত। আর যদি তোরে এই বাড়িতে ফিরে আসতেই হয় তাহলে তোর শ্বশুর শাশুড়ি নিয়ে যেদিন বেড়াইতে আসতে পারবি সেদিন তোরে আমি এই বাড়িতে জায়গা দিব, এর আগে না। যা, তোর শ্বশুর বাড়ি চলে যা। কি জমিদারের বিটি, শুনলাম তুমি রাগ করে তোমার বাবার বাড়ি চলে গেছো, তা আবার ফিরে আসলা কেন? বাবার বাড়িতে জায়গা হয় নাই? আমি তো চলে যাইনি, আম্মা আমারে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছিল। এই যে এই যে মুখে যা আসে ফট করে বইলে ফালাইলা, হ্যাঁ? তোমার শাশুড়ির নামে এরকম মিথ্যা কথাটা বলতে তোমার একটু বাদলো না? আরে যার সাথে আমি আজকে 33টা বছর ঘর করতেছি তারে আমি ভালো চিনি না, তুমি চিনা গেলা? হ্যাঁ, তোমার শাশুড়ির নামে এরকম বদনাম করতে পারলা? কি হইছে আব্বা, এত সিলি করতেছেন কেন? কি আর হবে, তোমার শাশুড়ির নামে তিনি বদনাম করতেছেন। সে বলতেছে তোমার শাশুড়ি নাকি ওনাকে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। আম্মা দেখছেন, দেখছেন আপনার নামে কত বড় একটা বদনাম ছড়াইছে? বাড়ি থেকে নিজের ইচ্ছায় বের হয়ে গেল, আর এখন কত বড় একটা মিথ্যা কথা কইছে। চিন্তা করছো আজকে আমার নামে, কালকে তোমার নামে, পরশু সূর্যর নামে এইভাবে মিথ্যা বলতেই থাকবা। এই জন্যই তো বলি, এই কাল নাগিনী থাকার থেকে বের হয়ে গেছিলি সেটাই তো ভালো ছিলি। আবার আসলি কেন? আসছে কেন বুঝো না? যেই নাগর ধরে গেছিল সেই নাগর আর রাখে নাই আর কি, ফেরত পাঠাই দিছে, তাই চলে আসছে। এই তোমরা চুপ করো, আমি রুমেলকে ফোন দিতেছি, ও কি সমাধান দেয় আমি শুনে নি। আব্বা ফোন দিল আমারে। হ্যালো আব্বা, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আর থাকবো,
যেমন বউ থুইয়া গেছো, খুব শান্তিতে আছি বাবা, বুঝছিস না? খুব শান্তিতে আছি। তোমার বউরে একটু বলো সে কি সিদ্ধান্তটা নিবে, সে কি আমাদেরকে শান্তি দিবে নাকি সে শান্তিতে থাকবে? কি হইছে আপনি আমারে খুইলা কন, না খুইলা কইলে আমি বুঝুম কেমনে? কি হওয়ার বাকি আছে? তোমার মারে সে দেখতে পারে না, সব সময় তোমার মার পিছনে লাইগাই থাকে। তোমার মা যদি একটা কাজ করার কথা বলে সেটা সে শুনবেন না। তার ইচ্ছা মতো সে বাড়ির থেকে বাইরে হয়ে যাবে, শপিং করবে, যেখানে সেখানে ঘুরতে যাবে। এই কথাগুলো যদি তোমার মা বলে, সে উল্টা আরো 3 কথা শোনায় দেয়। তারপরে তোমার ভাই, সেও যদি বলে, তারও 3 কথা শোনায় দেয়। তোমার ভাইয়ের বউরে, ওরে তো ছাড়েই না। আর আমার কথা বাদই দিলাম। এখন বাবা তুমি বলো তো, এখন এই বউ নিয়ে আমি এখন কি করব? আব্বা 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 শুনেন, আপনি ফোনটা আপনার বৌমার কাছে দেন, বৌমার কাছে দেন। আচ্ছা ঠিক আছে, নাও, এই নাও। কি শুরু করছো তুমি? কি শুরু করছো? আমি বিদেশে আইসা কষ্ট কইরা টাকা পয়সা রোজগার কইরা তোমাদের পাঠাইতেছি, আর তুমি বৈশা বৈশা খাইতাছো আর মার্কেটে ঘুরতাছো আর লিপস্টিক মাখতেছো। আমার আব্বা এগুলো কি কইলো? আমার আব্বা এগুলো কি কইলো আমারে? তুমি আমার মায়ের কথা শুনো না, আমার আব্বারে সম্মান দাও না, এমনকি আমার ছোট ভাইয়ের সাথে খারাপ আচরণ করো, ছোট ভাইয়ের বউয়ের সাথে খারাপ আচরণ করো। হ্যাঁ, কি শুরু করছো? আমার কথা একটু শোনার চেষ্টা করো। আমি আমি কি শুনুন না, আমি সাপ সাপ কয়া দিতাছি, বিদেশ থেকে যদি আমি বাড়ি আসি না, তোমার ছাল চামড়া কিন্তু আমি উঠায় দিমু। এখন থেকে ওই বাড়িতে থাকতে গেলে আমার আব্বা মা যা কইবো এইটাই শুনবা, বুঝছো? ফোন দাও, ফোন দাও, আপনার কাছে ফোন দাও। হ্যালো, আচ্ছা আব্বা, তাহলে তাহলে রাখেন। শোনো, রীতিমতো আমার হুকুম শোনো, সবাই কান খুলে শুনে রাখো। যেই বউ বাড়ির থেকে বাইরে হয়ে গেছে সেই বউরে আর আমি এই ভিতরে ঢুকামু না। ওই যে এই ঘরের পিছমোড়া যেই ঘরটা আছে, ওই ছোট্ট টিনের ঘরটা, ওইটার মধ্যে তুমি বউরে রাখবা, এবং খাওয়া দাওয়া বন্ধ। টিনের ঘরের ভিতরে মইরা গেলে লাশ আমি বাইর করব। কি বলো তুমি? খাওয়া দাওয়া বন্ধ করলে তো মরেই যাবে। ঠিক আছে, 3 বেলাটা 1 বেলা দিবা। কথাটা যেন সবার মনে থাকে। ঠিক আছে। কি হইলো? দাঁড়ায় আসো কেন? কি বললো শোনো নাই? আসো, তোমার আমি ওই ঘরেই নিয়ে রাখি। এখন ঠিক আছে, যেমন কুকুর তেমন মুগুর। যাক, ভালো হইছে। এখন এই সংসারটারে আমার আয়ত্তে আনতে পারমু, সবাই আমার কথাই না চাইতে পারমু। আল্লাহ, রমজানের মাস, রাইতে কটা ভাত দেয়, ওই দিয়া সেহেরিও খাইতে হয়, তরকারিও দেয় না, ইফতারির টাইমে ইফতারি দেয় না। আর কতদিন এমন অল্প অল্প খাইয়া খাইয়া বাঁচব? যাই দিয়ে আজকে মারে কয়া কটা ইফতারি নিতে পারি কিনা, তাইলে আজকে ইফতারির টাইম করে ইফতারি করতে পারি। আম্মা, আম্মা, তুই বাইরে কিসের জন্য? তোর না বাইরে বের হওয়া নিষেধ? আম্মা, আমি ইচ্ছা করে বাইরে নেই। আপনারা আমারে রাইতে অল্প করে ভাত দেন, তরকারি আলু ভর্তা আর ডাইলি দেন, ওই দিয়ে আমি রাইতে আর বেন্না রাইতে মিলে ঝিলে খাই। কিন্তু আম্মা, ইফতারির টাইমে তো শুধু পানি দিয়া ইফতারি করা যায় না। আমারে কি সন্ধ্যাবেলায় করে ইফতারি দেওয়া যায়? না, কোনো ইফতারি দেওয়া যায় না। তোর যে একবেলা খাইতে দেই, এইটাই তো তোর জন্য বেশি। আরে যে বউ শ্বশুর শাশুড়ির সম্মান করতে জানে না, দেবরের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না, হ্যাঁ, সারাক্ষণ পর পুরুষের সাথে ঢলাঢলি করে, ফোনে কথা বলে, তার যে একবেলা ভাত খাইতে দেই, এটাই তো তোর ভাগ্য। এরপর থেকে যদি বেশি বাড়াবাড়ি করস না, সেটাও বন্ধ করে দেব। আম্মা,
বাড়িতে যদি একটা কুত্তাও থাকে, তারেও তো মানুষ 3 বেলা কয়টা করে খাইতে দেয়। আর আমি তো মানুষ, আমারে কি একটু দয়া করা যায় না আম্মা? কুত্তার কথা তুললি না? আরে কুত্তা তো প্রভু ভক্ত, সে প্রভুরে সব সময় বিপদ আপদ থেকে উদ্ধার করে। তুই কি, তুই তো কুত্তার থেকেও যদি জঘন্য কিছু থাকে সেইটা। তোর তো আমাদের প্রতি কোনো মায়া মমতা ভালোবাসা কিছুই নাই। তুই আসছোস এই সংসারে বিশৃঙ্খলার সৃষ্টি করতে। বেশি কথা বলবি না, ঘরে আসোস, ঘরে যা। যদি বেশি বাড়াবাড়ি করস না, বলেই তো দিলাম। রোজার মাস তাতে কি হয়েছে? প্রয়োজনে রোজা রাখবি না, না খেয়ে রোজা করবি, তাও 1 বেলা থেকে 2 বেলা ভাত তোকে দেওয়া হবে না। যা। আম্মা, আমার প্রতি একটু দয়া করেন। আমি না খাইতে না খাইতে অসুস্থ হয়ে গেছি আম্মা। আপনারা আমার কাজের কথা কন, আমি ঠিকঠাক মতো কাজও করতে পারি না। অন্তত পক্ষে জামা কাপড় না দেন, টাকা পয়সা না দেন, কয়টা খাবার একটু ঠিক টাইম মতো দেন, কিচ্ছু চাই না আপনার কাছে। তুই মরতে পারস না? আল্লাহ দুনিয়ায় এত লোক চোখে দেখে, তোরে চোখে দেখে না? বললাম তো আমার সামনে থেকে দূর হয়ে যা। আমি যেইটা বলছি ঠিক সেইটাই করব। একদিক এদিক ওদিক হবে না। যা! বুঝছি, এগো কাছে আমি যতই কই, এরা আমারে মানুষ মনে করে না। আমার খাবার আমারই ব্যবস্থা করতে হইব, মানুষের বাড়ি কাম কইরা হোক আর চাকরি কইরা হোক। ভাই, ভাই কে? বাড়িতে আছেন? আরে ভাবি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। হঠাৎ আমাদের বাড়িতে? ভাই শুনলাম আপনাদের বাড়ির কাজের লোক নাকি চলে গেছে, কাজের লোক লাগবো নাকি আপনাকে? তো আমি কাজ করতে চাই, আমারে কি আপনাকে বাড়িতে কাজে রাখবেন? ভাবি এটা কি বলেন? ভাই থাকে প্রবাসে, আর আপনি একজন প্রবাসীর ওয়াইফ হয়ে আমাদের বাড়িতে কাজ করবেন? ভাই মানুষের বাড়িতে কাম করবো না তো কি করবো? ক্ষুধার যন্ত্রণা তো সহ্য হয় না। আপনাকে বাড়িতে কাম দিলে পরে 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারবো ভাই। কেন ভাবি, আপনার শ্বশুর বাড়িকে আপনার খাবার দেয় না? দেয়, না দেওয়ার মতো। 1 বেলা খাবার দেয়, ওই খাবার দিয়েই সেহেরি খাইতে হয়, ইফতারের সময় পানি দিয়ে ইফতারি করতে হয়। এরকম করে আর কয়দিন ভাই? তাই কইছিলাম কি ভাই, আপনাকে বাড়িতে তো কাজের লোক লাগবেই, আমার রাইখা দেন। আমি সব কাম পারি, যে কাম করবেন ওই কামই করে দেব, খালি 3 বেলা খাবার দিলেই চলবো। না না ভাবি, আপনি আমাদের বাড়িতে কাজ করবেন এটা তো কখনো সম্ভব না। কিন্তু আরেকটা বিষয়, ভাই প্রবাসে থাকে, এত কষ্ট বিষ্ট করে এত টাকা পয়সা ইনকাম করে, বাড়িতে টাকা পয়সা পাঠায়, আর আপনি প্রবাসীর বউ হয়ে আপনি খানা পান না, এটা তো কখনো মানা যায় না। আচ্ছা যাই হোক ভাবি, এই বিষয়টা পরে দেখবো আমি। আপনি একটা কাজ করেন, আপনাকে আমি কাজ দিতে পারবো না। আপনার যখন যা লাগে আপনি আমার এখান থেকে নিয়ে যাইন। আপনাকে যদি আমি কাজ দিই, পাড়ার লোকজনে খুব খারাপ বলবে, আমি এটা কখনোই মানতে পারবো না ভাবি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার যেহেতু সমস্যা আমি জোরাজোরি করবো না। তবে ভাই আমার কটা খাবার দিয়েন। ভাবি এখন তো রান্না বান্না হয় নাই, আপনি একটা কাজ করেন, বিকেল আইসা কিছু নিয়ে যাইন। ভাই বাড়িতে তো বিকালবেলায় আইতে দিব না, বকাঝোকা করব। ও আচ্ছা, তাহলে কয়টা ভাত আর ডাইল আছে ওগুলা নিয়ে যান, আর আপনার যখন যা লাগে আপনি আমাদের এখান থেকে নিয়ে যাইন। আমি যতদিন আছি আপনি কোনো টেনশন করবেন না, আপনার একদম ভাইয়ের মতো, ঠিক আছে? আপনি এখন আপাতত এগুলা নিয়ে যান। বউ, তুমি ময়লা শাড়ি পইরা তোমার চেহারার কি হাল করছো?
কি হয়েছে? এই কথা কইতাছো না কেন? মাথা নিচ করে আছো কেন? কি হয়েছে তোমার? চোখের নিচে কালি পড়ে গেছে। তোমার আসলে নিচে কি? ডাইল আর ভাত সন্ধ্যাবেলা ইফতারি করবো দেখা মানুষের বাড়ি থেকে নিয়ে আইছি ইফতারিতে খাওয়ার জন্য। ডাইল আর ভাত মাইনছের বাড়ি থেকে ইফতারির জন্য ছায়া আনছো মানে কি? তুমি বাড়িতে ইফতারি পাও না? তুমি এই নষ্ট ভাত আর ডাউল খাইয়া রোজা রাখো? কি হইলো? কথা কও। এইটা কেন আমি দেখতেছি? কি হইছে আমারে? খুইলা কও তুমি। কি আর কম, তোমার কাছে কইয়া লাভ বি বাকি? তোমার যখন আমি ফোন কইরা কইতাম তুমি তো আমার কথা কোনদিন বিশ্বাস করতা না। তোমার কাছে তোমার পরিবারের কথাই সবসময় সত্যি ছিল, তাতে আমি কোনো কিছু মনে করিনি। কপালে যা লেখা ছিল তাই হইব। সেদিন যদি তুমি আমার কথা শুনতা, আজকে মানুষের বাড়ি থেকে ডাইল আর ভাত আই না আমার ইফতারি করতে হইতো না। তোমার মা সব সময় সে চাইতো আমি তোমার কাছ থেকে চইলা যাই, বাড়ি ছেড়ে চইলা যাই, যেন আমি তোমার জন্য অপেক্ষা না করি। কিন্তু হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করছি, কারণ আমি যেদিন তোমারে বিয়ে করছিলাম সেদিন ভাবছিলাম আমার যদি এই বাড়ি থেকে বাইর হইতে হয় তাহলে সাদা কাপড় পরে বাইর হমু, তার আগে না। তাই এতদিন পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করছি। সব সময় আরে সব কাজ কাম আমারে দিয়ে করাইছে তোমার মা। যতই কাম ভালো কইরা করি না কেন, তোমার মার কোনদিন পছন্দ হইতো না, তোমার ভাইয়ের কোনোদিনও পছন্দ হইতো না। আর হাব্বা তো সবসময় তোমার মা আর ভাইয়ের কথাই শুই না, আমার সবসময় অপমান অপদস্থ করছে। তোমার মা তো সবসময় আমার গায়ে হাত তুলতো, খুন্তি দিয়ে কতবার যে পিঠ পোড়াই দিছে তার কোনো হিসাব নাই। মাঝে মাঝে এরকম কথাও গ্রামে ছড়াইছে আমি নাকি তোমার কাছ থেকে টাকা নিয়া বাইরের ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক করি, পরকীয়া করি, যা আমি কোনোদিনও কল্পনাও করি নাই যে আমার স্বামী প্রবাসী বইলে আমার নামে এইভাবে দুর্নাম করবো তারা। আমি কোনোদিনও তোমার পরিবারের আপন হইতে পারিনি, পরপরই। আর আজকে সবকিছুর জন্য দায়ী তুমি। তোমারে দোষ দিয়া কোনো লাভ নাই। কপালে মানুষের বাড়ির ডাইল ভাত দিয়ে ইফতার করা আছে, আজকে ডাইল ভাত দিয়ে ইফতার করব। আপনি যেহেতু চলে আইছেন, যান আপনার আব্বা আমার কাছে। আমার জন্য আপনার বাবা মার সাথে কথা কইতে হইব না, যারা আপনারা আপন তাও কাছে আপনি ফিরে যান। বিশ্বাস করো বউ, আমি বুঝি নাই সেদিন ফোনের মধ্যে তোমারে শাসন করার কথা কইছি আব্বারে মায়ের, তারা যে তোমারে শাসনের নাম কইরা নির্যাতন করব, খাইতে দিব না, এটা আমি বুঝি নাই। আমি প্রবাসে থাকি তো, খবরের কাগজে টেলিভিশনের মধ্যে দেখি প্রবাসীর বউ অন্য পোলার লগে পরকিয়া করে পালায়া গেছে, প্রবাসীর টাকা মাইরা দিছে। আব্বা সব সময় আমারে কইতো, তুমি টাকা পয়সা উল্টাপাল্টা খরচ করো, শপিং করতে যাও, মায়ের কথা শোনো না, আব্বার কথা শোনো না, মুখে মুখে তর্ক করো। বিশ্বাস করো, আমি মনে করছি তারা আমার রক্তের, তারা যেটা কইতাছে এটা ঠিক। তুমি তো পরের মায়া, তুমি নিশ্চয়ই খারাপ হয়ে যাইতেছো। এই জন্যই আমি সেদিন রাগের মাথায় ভুল করে আব্বারে কইছিলাম, আব্বা তুমি ওরা শাসন করো। বিশ্বাস করো, আমি বুঝি নাই যে আমার ওই সামান্য কথার জন্য তারা তোমার এইভাবে নির্যাতন করবো। আজকে তোমার ইফতারিতে এই বাসি পচা পান্তা ভাত খাইতে হইব। থামেন, আপনারে আর কোনো কিছু মুখ দিয়ে খুইলা কইতে হইব না। আপনি কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন? করেন নাই। একটাবার তো ভিডিও কল দিয়েও আপনি আমারে দেখতে চান নাই। আমার ফোনটা তারা নিয়ে গেছে, যদি আপনার ইচ্ছা থাকতো কারো না কারো মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতেন, কিন্তু করেন নাই। কারণ আমার কদর আপনার কাছে নাই, আপনার পরিবারের কাছে নাই, সেটা তো দূরের কথা।
আপনি আমার দিয়ে কি করবেন? গরিবের মেয়ে না আমি, আমার কপালেই মানুষের বাড়ির বাসি পান্তা জুটতেছে, এইটাই বেশি। ছিলাম এতদিন আপনার অপেক্ষায়, কিন্তু এখন আর থাকতে চাই না। প্রয়োজনে আপনার বাড়ি ছেড়ে মানুষের বাড়িতে যাই কাম করে খামু, তাও আমি আর আপনার সঙ্গে থাকবো না। আপনি ভালো থাকেন। তুমি কোথাও যাইবা না, তুমি আমার লগেই থাকবা, আমার সংসারেই থাকবা। হ, আমি তো তোমার সাথে পাপ কইরাই ফেলছি, যা কইরা ফেলছি এটা তো আমি ফেরত আনতে পারুম না। তবে একটা বার আমারে আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ। চলো, অহন তুমি মানুষের বাড়িতে কাম করো, তুমি আমার বউ, তুমি প্রবাসীর বউ। তুমি যে কষ্ট করছো না, যারা তোমারে কষ্ট দিছে না, আজকে তাদের আমি বোঝামো কষ্ট কেমনে পাইতে হয়। চলো চলো, আমার লগে বাড়িতে চলো, আসো। মা, আব্বা, সূর্য, আব্বা, আরে রুমেল বাবা আইছে দি, রুমেল বাবা, বাবা এই আমার সিকো ভাই আনছো তো। ভাইজান ভাই- কেমন আছেন? আমি যে কইছিলাম আমার জন্য ফোনটা নিয়ে আইছেন, আমার দিনে শখ আইফোন হ্যাঁ। চালাবো। ভাইজান, আমি যে কইছিলাম যে আমার মোটরসাইকেল লাগবো, আমার জন্য টাকা রেডি রাখছো তো? মা, তোমার কিছু লাগবে না, কি তোমার জন্য স্বর্ণের চেন আনছি। আব্বা, হ্যাঁ, ভাই, সবার জন্য সব কিছু আমি হিসেব করে নিয়ে আসছি, আমার লাগেজের মধ্যে আছে। খুশি হয়েছো না? হ্যাঁ খুশি মানে খুব খুশি। শুধু একজন ব্যক্তির জন্য কিচ্ছু আনি নাই, সেটা হলো তোমার বৌমা। খুশি হয়েছো না? হ্যাঁ খুশি। না মানে ইয়ে ওই কি- না আব্বা, খুশি হওয়া দরকার। পরের মাইয়া হের জন্য টাকা খরচ করে আনলে এটা ঠিক হইব না। যদি পর পুরুষের হাত ধইরা ওই স্বর্ণের জিনিস নিয়ে ভাইগা যায়। ইয়ে, না মানে কি আব্বা, বুঝাতে চাইতেছো? বোঝাইতে চাইতেছি কি জানো, তুমি আমারে ফোনের মধ্যে কি কইলা? কইলা তোমার বৌমা পর পুরুষের সাথে ফষ্টি নষ্টি করে। সবাই কয়। সবাই কয়, যেই মানুষটার সাথে তার পরকীয়া সম্পর্ক, ফষ্টি নষ্টি সম্পর্ক, সেই মানুষটারে তুমি এখন এই জায়গায় হাজির করতে পারবা? সেটা আমরা কি করে বলবো? সে কত জায়গায় যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আব্বা, মিথ্যা কথা আর কইও না। ইয়ে, শুনছি তুমি মসজিদে সভাপতি হইছো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো। আমি অনেক কষ্ট কইরা বিদেশের মাটিতে কামাই রোজগার কইরা তোমাদের টাকা পাঠাইছি, এই বিল্ডিংটা বানাইছো। মা, আব্বা দাঁড়ায় দাঁড়ায় কি সুন্দর গুছায় মিথ্যা কথা কইলো, তোমার বৌমা নাকি পরপুরুষের লাগে পরকিয়া করছে। মা সত্যি করে কও তো, তুমি কখনো দেখছো তোমার বৌমার কোনো পরপুরুষের সাথে সম্পর্ক? মা দেখবো কেমনে? আমি কই শুনো ভাই, সে প্রত্যেকদিন সাজগোজ কইরা মার্কেটে যাবার নাম কইরা, লিপস্টিক মাইখা, নতুন শাড়ি পরা, সাকসেক্য কইরা কই কই যাইতো কও? চুপ! মিথ্যা কথা কইতে কইতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। তুই কি মনে করিস আমি বিদেশে আছি, কোনো খোঁজ খবর রাখি নাই? হ্যাঁ, একটা খোঁজ আমি প্রবাসী হিসাবে রাখি নাই, সেটা এই পরের মায়ার খোঁজ। তার কারণ তোরা এই 4 জন মানুষ আমার কানের মধ্যে 24 ঘন্টা বিষ ঢুকায় দিছিস। আমি মনে করছি তোমরা 3 জন আমার রক্তের, তোমরা যেটা কইতেছো এইটাই সত্য, আর এটা পরের মায়া। টিভিতে সিনেমার মধ্যে দেখছি প্রবাসীর বউরা অকাম কুকাম করে, পরকিয়া কইরা স্বামীর টাকা নিয়ে পালায়া যায়। আমি বিশ্বাস করছিলাম, তোমরা তার ফোনটা পর্যন্ত কায়রা নিছো। এই তোর বউ, সেও তো পরের মাইয়া, সেই বাড়িতে আছে রাজরানী হইয়া, আর এই মানুষটার দিকে তাকায় দেখ। এই মানুষটারে তোরা চাকরানি বানায় রাখছিস। রমজান মাস, 2 দিন পর ঈদ, হাতের মধ্যে কি দেখছিস? মানুষের বাড়ি থেকে ভিক্ষা কইরা চাই আনছে ভাত, সামান্য একটু ডাল। আমি প্রবাসের মাটিতে লক্ষ লক্ষ টাকা কামাই করছি এই সংসারটারে সুখে সোহাগা করার জন্য, আর তোরা কিনা তার হাতে ভিক্ষার থালা ধরাই দিছিস। এটা কিসের ইনসাফ? আবার লেকচার মারতেছিস, শাক দিয়া মাছ ঢেকতে চাইবি না। মা, তুমি না একটা নারী হইয়া আর একটা নারীরে কেমনে কষ্ট দিতে পারলা? তুমি পাপ করছো, তুমি অন্যায় করছো।
না মানে তুমি তো ভুল বুঝতেছো বাবা। চুপ করো। ইয়ে, আমি ভুল বুঝতেছি না, আমি ভুল ছিলাম, অহনার ভুল থাকুম না। তোমরা সবাই মিলা যেটা করছো না এর লগে, তোমাদের উচিত ছিল এই বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার, ইয়ে, কিন্তু না। আজকে যদি আমি তোমাদের এই বাড়ি থেকে বাইর করে দিই, তাইলে মানুষে কইব আমি আমার বউয়ের কথা শুই না টাকা পয়সার মালিক হয়েছি, প্রবাস থেকে আইছি, আমি প্রবাসী খারাপ, বাপ মারে বাড়ি থেকে বাইর করে দিছি। কিন্তু জানো, আমি যে অন্যায়টা করছি না, সেটা মহা পাপ করছি। আজকে আজকে চিৎকার দিয়ে কইতে চাই, আমার মতো যারা প্রবাসে আছে তারা যেন তার রক্তের মানুষ, বাপ মা ভাই বোন, এদের কথা শুধু বিশ্বাস না করে, সংসারে যে বউটা আছে তার কথাও যেন বিশ্বাস করে। আবার হ্যাঁ, শুধু যে বউয়ের কথা বিশ্বাস করব এইটাও না, তার ফোনটা পর্যন্ত তোমরা কায়রা নিছো। আমি একটা বারের জন্য খোঁজ খবর নিতে পারি নাই, তুমি ভালো আছো না, মইরা গেছো, খাইছো কি খাও নাই। এটা রোজার মাস, আর তোমরা এই সিয়াম সাধনার মাসে একটা মানুষের সাথে অত্যাচার করছো। তোমাদের রোজা হইব? হইব না। বাজান রে, আসলে তুই যা বললি সব একদম সত্যি কথা বলছিস। আমরা তোর বউর সাথে অনেক অন্যায় করছি, আমরা ভুল করছি। আমি একটা নারী হয়ে কিভাবে আর একটা নারীর সাথে এরকম করতে পারলাম? আমি ভুলে গেছিলাম যে আসলে এগুলো করা আমাদের উচিত হয় নাই। আমি একা না, আরো 3 জন, আমরা পরিবারের সবাই মিলে ওর সাথে খারাপ ব্যবহার করছি। বাবা, আমরা ওর কথা একবারের জন্য ভাবি নাই। আমাদের অনেক বড় ভুল হয়েছে, ক্ষমা করে দে বাবা। রুমেল, রুমেল, তুই আমারে অনেক কথাই শোনাইলি। হ, আমি নামাজ পড়ি ঠিকই, অনেক সময় অনেক জ্ঞানের কথা কই, সেটাও ঠিক, কিন্তু বাবা বিশ্বাস কর, বাইরের থেকে যখন সংসারে আসি, ওরা আমার কানে যা দেয় সেইটাই আমি বিশ্বাস করছি। কোনোদিন বৌমারে সরাসরি আমি জিজ্ঞাসা করি নাই, বৌমা এই যে ওরা যা কইতেছে আসলে কি সত্যি? ওইখানেই আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দিস বাবা। ভাইজান, আসলে আমি তো তেমন কিছুই কই নাই। তুমি বিদেশে আসিলা, তোমার বউ সাজগোজ করে ঘুরে বেড়ায়, তাই মানা করছিলাম। আমি তো খারাপ কিছু কই নাই ভাই। ভাইজান, দোষটা আসলে আমারই। আসলে আমি চাইছিলাম বড় ভাবির এই বাড়িতে চাকরানির মতো রাইখা আমি নিজে রাজরানী হইতে, কিন্তু আমি এটা ভুলে গেছিলাম যে উনি তো আমার বোনের মতো। আমরা যদি মিলামিশা থাকতাম, সংসারটা আরো সুখের হইতো। আর তাছাড়াও আমরা মিলামিশা থাকলে তো ভাবিও আমার কিছু করতে দিত না। সে তো আমার অনেক ভালোবাসে, আর এই ভালো মানুষটার উপরে আমি যে অত্যাচার করছি, আর আমার কথা শুনে সবাই তার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি আমার মাফ করে দেন। আর আমার কারণে, আমার ভুলের কারণে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। আমি আমি মাফ করনের কে? যার লগে তোমরা অন্যায় করছো সে যদি তোমাদের মাফ করে, তাইলে তোমরা মাফ পাইবা, তার আগে না। হ্যাঁ, আমার কাছে মাপ চাইবো কেন? আমি তাকে মাফ করার কেডা? তারা যা করছে আমি তাতে কোনো কিছু মনে করি নাই, কিন্তু তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এতে আমি খুশি হয়েছি। তবে হ্যাঁ, স্বামী হিসেবে যে দায়িত্বগুলো তোমার করার দরকার ছিল, সেগুলো যদি তুমি ঠিকঠাক মতো পালন করো, তাইলে আমি এই বাড়িতে থাকতে পারবো। নাইলে আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবো। না না বৌমা, তুমি কোথায় যাবে? তোমার বাড়ি, তোমার ঘর, তোমার সংসার, তুমি আমাদের ফেলে রেখে চলে যাবা? আমরা কার কাছে থাকবো বলো? ভাবি, আমরা তো আমাকে সবার ভুল বুঝতে পারছি। আমি তোমার ছোট ভাই, আমি ভুল করছি, আমি স্বীকার করতেছি। আমারে মাফ করে দাও। বৌমা, মানুষ ভুল করে যদি ক্ষমা চায়, তারপর কিন্তু আর কিছু থাকে না। আমি তোমার বাপ হইয়ে সবার সবার হইয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই বৌমা। ভাবি, ভুলটা তো আমি করছি। আমার কথা শুনে সবাই তোমার সাথে খারাপ ব্যবহার করছে, মাফ করে দাও না ভাবি। কি বলতেছো তোমরা এগুলা? মাফ চাবা কেন আমার কাছে? আমি মাফ করার কোনো সমস্যা নেই, যা হইছে
এখন থেকে যদি সবকিছু ভালো হয় তাতেই ভালো। ঠিক আছে, তোমাদের সবার জন্য নিয়ে আসছি। আর একটা মিথ্যা কথা কইছিলাম, আমি আমার বোর জন্য নিয়ে আইছি। এইবার খুশি হয়েছি আমার বড় বৌমার জন্য আনছো। বড় বৌমা রুমেলে ঘরে নিয়ে যাও। ভাবি এক কাম করো, লাগিয়েছে তোমার নিজের হাতে কইলো আমগো ভাগেরটা আম করে দিয়ে দিও।